ভারত এবং বাংলাদেশের মধ্যে পররাষ্ট্রনীতি এবং দুদেশের সম্পর্কের যে একটা পরীক্ষিত একটা সুদৃঢ় সম্পর্ক আছে, সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী দুদিনের সফরে আজ নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন। আজ বিকেলের দিকে কিছু আগে পালাম বিমানবন্দরে এসে নামেন। তার প্রথম দিনের কর্মসূচিতে ছিল আজকে বিকেলেই কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। যে আগামীকাল যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে রুদ্ধদ্বার বৈঠক হবে হায়দ্রাবাদ হাউসে, সেই বৈঠক নিয়ে কিন্তু নানান দিক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। এবং সেই বৈঠক শেষে, সেই বৈঠকটি যদিও চলে প্রায় ১৫-২ ঘন্টা, এবং এস জয়শঙ্কর তাজ হোটেল থেকে বেরিয়ে যাওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যে তার যে বিশিষ্ট উচ্চ পর্যায়ের যে বাণিজ্যিক প্রতিনিধি দল এসছেন এবং ভারতের উচ্চ পর্যায়ের বাণিজ্যিক প্রতিনিধি দল যৌথভাবে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে তারা মিলিত হন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আলোচনা হয়েছে। এবং সব শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে বাণিজ্য উপদেষ্টা রয়েছেন তারা কিন্তু একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন যে তাদের এই যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হবে সেই নিয়ে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ সদর্থক আলোচনা হয়েছে। সেটা তিনি খোলসা করে না বললেও কিন্তু আগামী তারা আরও বিস্তারিত সংবাদ মাধ্যমের কাছে জানাবেন। বিষয়টা হচ্ছে যে এরকম, যে যা আলোচনা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত ফলপ্রসূ এবং তিস্তা চুক্তি প্রসঙ্গে তারা অত্যন্ত আশাবাদী। তারা বলছেন যে একটা নতুন কিছু একটা সমীকরণ আগামীকালের বৈঠক দিয়ে কিন্তু বেরোতে পারে, এমনটাই কিন্তু বাংলাদেশের বিশেষ উচ্চ পর্যায়ের যে বাণিজ্যিক প্রতিনিধি দলের যে প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা এসছেন তিনি কিন্তু সংবাদমাধ্যমের কাছে সে কথাই ব্যক্ত করেছেন। এই ছিল আজকে নয়াদিল্লি থেকে তাজ হোটেলের থেকে একেবারে আমার কাছে সর্বশেষ আপডেট। পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল।